আমেরিকা আফগানিস্তান থেকে বেরিয়ে যাওয়ার পর তালেবানরা তো তাদের সরকার গঠন করেই, কিন্তু এরই মাঝে আরো একটা জঙ্গি সংগঠন তেহরিকি তালেবানের উদয় হয়, যাদের আমরা বর্তমানে টিটিপি নামেও জানি। এই সংগঠন পাকিস্তানে তাদের ভয়ানক এবং মজবুত হামলার জন্য পরিচিত, যারা পাকিস্তানি সেনা এবং সুরক্ষা এজেন্সির মাথার ঘাম ছুটিয়ে দিয়েছে। টিটিপি গত কিছু মাসে পাকিস্তানে এত হামলা করেছে যে পাকিস্তানের এই বিষয়টার ভয় রয়েছে তাদের অবস্থাও যেন আফগানিস্তানের মতো না হয়ে যায়। কিন্তু ডুবতে থাকা পাকিস্তানকে বাঁচানোর জন্য এখন আমেরিকা সহ বেশ কিছু পশ্চিমী দেশ আফগানিস্তানকে নিয়ে একটা বড় রকমের মিটিং করেছে। সব থেকে বড় কথা হলো এই মিটিংকে বন্ধ দরজার পেছনে করা হয়েছে, আর গত 2 সপ্তাহ ধরে এই নিয়ে একটা বয়ান সামনে বেরিয়ে আসেনি। কিন্তু এখন আচমকা আমেরিকা আফগানিস্তানকে নিয়ে এত বড় বয়ান দিয়ে দেয় যা ভারতকেও হতবাক করে দিয়েছে। কারণ যদি আমেরিকা কোনো নতুন পদক্ষেপ নেয় তাহলে আফগানিস্তানে আমাদের সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। আসলে বন্ধুরা, এখন আমেরিকা একটা জয়েন্ট স্টেটমেন্ট জারি করে এই কথাটা মেনেছে সমস্ত পশ্চিমী দেশের তেহরিকি তালেবানকে নিয়ে বিপদ রয়েছে, আর এর সঙ্গে মোকাবিলা করার জন্য তারা কোনো না কোনো বড় পদক্ষেপ অবশ্যই নিতে চাইবে। মানে আমেরিকা পাকিস্তানের সবচেয়ে বড় শত্রুকে শেষ করার জন্য গোপনে মিটিং করছে। বলে রাখি, এই সিক্রেট মিটিং 20 ফেব্রুয়ারি প্যারিসে করা হয়েছিল, যেখানে এই সমস্ত দেশ আফগানিস্তান এবং তালেবানকে নিয়ে বিস্তারিত আলোচনা করে। আমেরিকার মতে তালেবান সরকার গঠন করার পর তাদের দেওয়া প্রতিশ্রুতিকে পূরণ করেনি, বরং আফগানিস্তান জঙ্গি সংগঠনের জন্য একটা সেফ হেভেন হয়ে উঠেছে, যার সবচেয়ে বড় উদাহরণ তেহরিকি তালেবানের মতো সংগঠন, যারা আজ তালেবানের থেকে সমর্থন পেয়ে পাকিস্তানের ওপর অনবরত হামলা করছে। এক্ষেত্রে যদি পশ্চিমী দেশ পাকিস্তানকে বাঁচানোর জন্য তেহরিকি তালেবান এবং তালেবানের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নেয় তো এর ফলে আমাদের রিজিয়নের স্থিরতা খারাপ ভাবে প্রভাবিত হবে। এমনকি এই মিটিং এর পর এখন এই কথাটার চর্চাও বেড়ে গেছে, হয়তো আমেরিকা একবার পুনরায় আফগানিস্তানে ক্ষমতা পরিবর্তনের ব্যাপারে ভাবছে। কিন্তু পাকিস্তানের প্রাণ বাঁচানোর পরিবর্তে আমেরিকা পাকিস্তানি সরকারের সামনে একটা শর্ত রেখেছে, তারা তাদের সহায়তা তখনই করবে যখন পাকিস্তান ইউক্রেনকে হাতিয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে পশ্চিমী দেশগুলোর সঙ্গে মিলে কাজ করবে। আর এখনো পর্যন্ত প্রকাশ পাওয়া তথ্য অনুসারে পাকিস্তান আমেরিকার শর্ত মেনেও নিয়েছে, যার পরে এই মিটিং করা হয় আর টিটিপির বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়া হয়। এখন এই নিয়ে কোনো সন্দেহ নেই, যদি আমেরিকা একবার পুনরায় আফগানিস্তানের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নেওয়ার জন্য এগিয়ে যায় তো সেটা ভারতের ইন্টারেস্টের জন্য বিপজ্জনক হতে পারে। এমনকি 50,000 টন গম দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে 37,000 টন গম আফগানিস্তানকে সাপ্লাইও করে দেওয়া হয়েছে। এছাড়া সদ্যই আমরা 20,000 টন অতিরিক্ত গম চাবাহার বন্দরের মাধ্যমে সাপ্লাই করার কথা বলি। মানে ভারত আফগানিস্তানকে অনেক সহায়তা করছে, যার জন্য আজ তালেবানও ভারতকে নিয়ে একটা সফট কর্নার রাখে। ওদিকে যদি ভারতের এত সফল ডিপ্লোমেসির পর আমেরিকা পাকিস্তানের সমর্থনে এসে তালেবানের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নেয় তো তার প্রভাব আমাদের ভারতের ওপরও দেখতে পাওয়া যাবে। সব মিলিয়ে যদি বোঝার চেষ্টা করি তো 20 ফেব্রুয়ারি হওয়া এই মিটিং এর পর আফগানিস্তানকে নিয়ে আলোচনা একবার পুনরায় বেড়ে গেছে। আমেরিকা আবার আফগানিস্তানকে নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নিয়ে নেবে না তো, যা আগামী সময়ে ভারতের জন্য বড় সমস্যা সৃষ্টি করবে। বন্ধুরা, এই খবর পাকিস্তানের তরফ থেকে বেরিয়ে সামনে আসছে। রিসেন্টলি বেরিয়ে আসা পরিসংখ্যান পাকিস্তানের আর্থিক অবস্থার সমস্ত পর্দা ফাঁস করে দিয়েছে। লেটেস্ট পরিসংখ্যান অনুযায়ী গত বছর 10 লাখের থেকেও বেশি মানুষ পাকিস্তান ছেড়ে অন্য দেশে বাস করার জন্য চলে যায়। বলে রাখি, তারা ওই মানুষ ছিল যারা শিক্ষিত, ট্যালেন্টেড এবং ধনী ছিল। মানে যেই ব্যক্তি আজ পাকিস্তান ছেড়ে যাওয়ার ক্ষমতা রাখে তারা দ্রুত পাকিস্তান ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে। এটুকুই নয়, বরং পাকিস্তানের মূল্যবৃদ্ধি এবং আর্থিক স্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে এখন হন্ডার মতো বড় গাড়ি নির্মাণকারী কোম্পানিও তাদের প্রোডাকশন পাকিস্তানে বন্ধ করার ঘোষণা করে দিয়েছে। হন্ডা বলেছে সাপ্লাই লাইনে আসা সমস্যার জন্য তারা পাকিস্তানে না তো ইম্পোর্ট করতে পারছে আর না তো প্রোডাকশন। এক্ষেত্রে তাদের পাকিস্তানের মতো ইকোনমিতে টিকে থাকা কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয়। ওদিকে আপনারা এই কথাটা জেনে অবাক হবেন, হন্ডা সিটির মতো একটা গাড়ি যা ভারতে খুবই সহজে ওই 10 থেকে 20 লাখের মধ্যে পাওয়া যায়, সেই গাড়ির জন্য আপনাকে পাকিস্তানে 50 লাখের বেশি দিতে হতে পারে। মানে পাকিস্তানের আর্থিক সিচুয়েশন এখন এতটাই খারাপ হয়ে গেছে যে পাকিস্তানের অসংখ্য ধনী ব্যক্তিরা তাদের দেশ পাকিস্তান ছেড়ে চলে যাচ্ছে। যেই
কারণে এমন মানুষ পাকিস্তানে আর নেই যারা হন্ডা এবং অন্যান্য কোম্পানির এই গাড়িগুলোকে কিনতে পারবে, যে কারণে ইন্ডাস্ট্রি এবং বড় মাল্টিন্যাশনাল কোম্পানিও পাকিস্তানে তাদের প্রোডাকশন বন্ধ করে অন্যান্য দেশে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে। সব মিলিয়ে বোঝার চেষ্টা করলে পাকিস্তানের আর্থিক অবস্থা ভীষণই খারাপ, আর আগামী সময়ে এই সমস্যা মেটার কোনো সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে না। বন্ধুরা, আজকের মতো এতটাই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন।